সকলকে জানাচ্ছি রবিবারের শুভেচ্ছা। আজকে দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে একটু এডিট করতে একটু আমার দেরি হলো, সেই জন্যই কিন্তু আজ ভিডিওটা একটু দেরিতে পোস্ট করছি। তো আজকে দুপুরে মেনুতে ছিল একদম গরম গরম বাটি চাপা দেওয়া ভাত, সাথে একটা ডিম ভর্তি ইলিশের পেটি, আর তার সাথে রয়েছে ইলিশ মাছের তেল, আর কিন্তু সাথে কাঁচা লঙ্কা দিতে একদম ভুলিনি। আর এত সুন্দর করে বানিয়েছি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কার কার প্রিয় জানাতে কিন্তু ভুলো না কিন্তু, কারণ এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর বানিয়েছি সর্ষে ইলিশ। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানিয়েছি। প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে তারপর সেগুলোকে কিন্তু তেল গরম করে অল্প ভেজে তুলে নিয়েছি। এদিকে কিন্তু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসাথে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে সেটাও কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর কড়াই সর্ষের তেল গরম করে ওই জিরে গুঁড়ো যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপর ওটাকে একটু ভাজা ভাজা করে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। আর সর্ষেটা বাটার সময় অবশ্য করেই কিন্তু লবণ দিয়ে বাটবে, আর আমি এখানে সাদা কালো দুই ধরনের সর্ষেই কিন্তু ব্যবহার করেছি। তারপর দেখো সর্ষেটা একটু ফুটে উঠলে পরে ওখানে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কারণ হচ্ছে সর্ষের গন্ধটা একটু যাওয়া অবধি কিন্তু একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে মশলা ধোয়া যে বাটি ধোয়া জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে স্বাদ অনুযায়ী একটু লবণ তোমরা দিতেই পারো। আমি যেহেতু সর্ষে বাটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার আর লবণ লাগেনি, আর মাছেও একটু লবণ মাখানো ছিল। তারপর একটা একটা করে মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একটু ফুটে উঠতে দিলাম, তারপরে মাছগুলোকে এপিট ওপিট আবার একটু উল্টে দিলাম। তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে সর্ষে ইলিশটা রান্না। তখন শেষে নামানোর আগে দিয়ে দিলাম কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছিটিয়ে। তাহলেই একদম তৈরি হয়ে গেল আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা। তাহলে কি খিদে পেয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখতে দেখতে? সে তো পাবেই। তো এইটাই ছিল কিন্তু আজকে আমার দুপুরের মেনু। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্য করেই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ঝটপট লোভ না দিয়ে বাড়িতে নিজেরাই বানিয়ে ফেলো রেসিপিটা।